শিক্ষা ক্ষেত্রে হচ্ছে লকডাউনটা প্রচুর পরিমাণে ইফেক্ট করে। সিলেবাসটা এখনো ফুললি কমপ্লিট হয় নাই, সেজন্য মনে হয় না লকডাউনটা দেওয়া এখন ঠিক হবে। আমি চাইবো যে লকডাউন না হোক, কারণ লকডাউন হলে আমাদের মোবাইল স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হয়। অনলাইন ক্লাস যেগুলোর কারণে আমরা অনেক ভোগান্তি পড়ছি, যা চাই না। আবার আমরা চাই এইভাবেই সশরীরে এসে ক্লাস করতে। বিগত লকডাউনে আমি ৯ মাস ছিলাম বাড়িতে। ৯ মাসের ভিতরে আমার ১.৫ লক্ষ টাকা দেনা হইতে হয়েছে। শিক্ষা ক্ষেত্রে হচ্ছে লকডাউনটা প্রচুর পরিমাণে ইফেক্ট করে। যেরকম হচ্ছে বাসায় থাকলে এখন যখন আমরা রেগুলার ক্লাস করতেছি, টিচারদের সাথে আমাদের কথা হচ্ছে সামনাসামনি, কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে পারতেছি। কিন্তু যখন আমরা বাসায় থাকি বা ক্লাস করি, সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের সলভ হয় না। যেখানে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশনটা, যেটা আমাদের বাসায় থাকলে কোনো মতে অনলাইনে তো সম্ভবই না, আর সেখানে কোনো মনোযোগও থাকে না। তো আমার মনে হয় না যে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিজস্ব একটা ব্যাপার আছে, সেটা কখনোই বাসায় থেকে পসিবল। আমাদের কলেজ সেশনে আমরা হচ্ছি 2022 এইচএসসি ক্যান্ডিডেট। সো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সিলেবাস 70% করা হইলেও কিন্তু আমাদের সিলেবাসটা এখনও ফুললি কমপ্লিট হয় নাই। তো এখন যদি লকডাউন দিয়ে দেয়, আমাদের পড়ার ক্ষেত্রে সেটা প্রচুর প্রেশার পড়বে। সেখানে আমরা কলেজে যেতে পারবো না, পড়তে পারবো না, আর বাসায় পড়লে পড়াশোনাতে সেরকম মনোযোগ বসে না। তো শিক্ষাক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। সেই জন্য মনে হয় না লকডাউনটা দেওয়া এখন ঠিক হবে। আমি চাইবো যে লকডাউন না হোক, কারণ লকডাউন হলে আমাদের মোবাইল স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হয়, আর ওইটা আমাদের মেন্টালি অনেক প্রবলেম হয়, আর হলো চোখে আর কানেও অনেক প্রবলেম হয়। আর সারাদিন এভাবে ক্লাস করাও তো সম্ভব না। আর এই পরিবেশে এসে ক্লাস করাটা আসলে অনেক আনন্দের, আর উৎসাহও বাড়িয়ে দেয় পড়ালেখার প্রতি। আমি এটাই বলতে চাই, তাই আমি চাই না লকডাউন হোক। অনলাইন ক্লাস যেগুলোর কারণে আমরা অনেক ভোগান্তি পড়ছি, যা চাই না। আবার আমরা চাই এইভাবেই সশরীরে এসে ক্লাস করতে। বিগত লকডাউনে আমি ৯ মাস ছিলাম বাড়িতে। ৯ মাসের ভিতরে আমার ১.৫ লক্ষ টাকা দেনা হইতে হয়েছে। কিন্তু সরকার আমাদের এই দেনাটা তো আর দিব না, আমাদের উপার্জন করেই আমাদের চলতে হবে। আমরা চাই না আর লকডাউন দেখ, ঠিক আছে? আমরা যেভাবে কইবে সরকার যে এইভাবে চলো, এইভাবে চলতে পারবো আমরা, কিন্তু সরকারের বাইরে তো আর আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমাকে সাধারণ জনগণ যাতে না মারে। বাংলাদেশ একটা দারিদ্র দেশ, এর ভিতরে যদি লকডাউন দেওয়া হয় আবার, তো বাংলাদেশে অনেক মানুষ দরিদ্র হবে, প্লাস চাকরিচ্যুত হবে। তো আমরা আসলে দেখছি এখন ওমিক্রন বাড়তেছে, সেই সাথে আমরা এখন চাচ্ছি যে যতটা সম্ভব মানুষকে সচেতন করা হোক এবং লকডাউন দেখ না, এটা আমরা চাই। বর্তমান যে প্রেক্ষাপটে আবার লকডাউন আসার কথা শুনছি, আমরা আশা করি এইটা যাতে না হয়, আমরা এটা কামনা করি আমাদের দেশে যাতে এই ধরনের মহামারী আল্লাহ পাকের তরফ থেকে আর যেন না হয়। লকডাউন হলে তো আমাদের সবার ক্ষতি হয়, আমরা রোজগার করতে পারি না, আমরা চলার অসুবিধা হয়, এই জন্য লকডাউন চাই না। লকডাউন দিয়ে কোনো সমাধান আসবে না, খুব ব্যাপকভাবে জনসচেতনতা বাড়াইতে হবে, প্রশাসনকে কঠোর হইতে হবে, যারা না মানে তারা মানে মতো বিধি ব্যবস্থা সরকারের আইনের মধ্যে করতে হবে, এবং এটাকে আরও একটু বেশি বিজ্ঞাপন দিয়ে বেশি প্রচার করে ওই জনসচেতনতা করে মানুষ যেন মাস্ক ব্যবহার করে, এবং মানুষ যে নিয়ম কানুন আছে তা মানে সেইটা ব্যবস্থা গ্রহণ করা। লকডাউন হলে সাধারণ মানুষের চলাচল প্লাস হচ্ছে কর্মসংস্থানের সমস্যা হয়। আমরা চাই সচেতনতার মাধ্যমে, সচেতন থেকে লকডাউন যাতে না হয়, করোনা যাতে মোকাবেলা করা যায়, এটাই আমরা চাই।